আমরা আছি আজকে দ্বিতীয়তম সমুদ্র সৈকত কক্সবাজারের সবচেয়ে সুন্দরতম স্পট পাথররানি বিচ। আজকে আমার সাথে আসছে আমার এক দেশের বান্ধবী শামীম ইসলাম, তার সাথে এসছে জার্মান থেকে তার বান্ধবী এরি। তাদেরকে আমি কক্সবাজারের দৃষ্টিনন্দন যে স্পটগুলো আছে, আনকমন যে স্পটগুলো আছে, যেগুলো এখন অনেক টুরিস্ট কিংবা অনেক ভিজিটররা দেখে নেয়, ওই রকমের অনেক এক্সেপশনাল প্লেস ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তাদের অনেক রিকোয়েস্টে আমি তাদের সাথে এসে কক্সবাজারের বিভিন্ন আনকমন স্পট এবং সেই রোমাঞ্চকর দৃশ্যগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং তাদেরকে সার্বিক কক্সবাজারে সার্বিক গাইডলাইন এবং থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাপনাটাও দেখে যাচ্ছি। তো এভাবে যদি আমরা টুরিস্টদেরকে ভালো তত্ত্বাবধান করি, ভালো গাইডলাইন দিই, তাহলে আমি প্রত্যাশা করতেছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বেশি টুরিস্ট বাংলাদেশে আসবে, এটা প্রত্যাশা করতেছি। ও আসছে অ্যাকচুয়ালি জার্মানি কান্ট্রি, Germany is a broad mind country. Germany I like. Okay, Germany many people welcome to Bangladesh. Welcome to Coxbazar. Visit Coxbazar. Visit Bangladesh. All time. আমরা এখন আছি পাথররানি বিচে। এখানে সারা দেশ থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসছে। সেই সাথে সাথে আমার সাথেও একজন বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশি পর্যটক এবং একজন অরিজিন জার্মানি পর্যটক আসছে। তাদেরকে আমি বাংলাদেশের এবং কক্সবাজারের বিভিন্ন সুন্দর দৃশ্যগুলো, যেগুলো দেখে মানুষ বাংলাদেশে আসতে চায়, সে সমস্ত দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমি যেখানে যাই ভিডিও কিংবা লাইভ বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানের সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এবং সেখানের সুন্দর দৃশ্যগুলো ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করি। আমরা আজকে এখন আসলাম কক্সবাজার ইনানির পাথররানি বিচ এবং অ্যাকচুয়ালি এই মেরিন ড্রাইভ রোডে অসংখ্য ছোটো বড়ো দৃষ্টিনন্দন স্পট রয়েছে, তার মধ্যে ইনানি পাথররানি বিচ হচ্ছে এটি অন্যতম। আজকে আমার সাথে আসছে আমার 0608 এক বান্ধবী শামীমা ইসলাম, সেই জার্মান তাকে তো হাল্লারে দাও একটু, এবং তার সাথে তার আরেক বান্ধবী জার্মান থেকে বাংলাদেশ দেখতে আসছে, তার নাম কেরি। একটু হ্যান্ড হাই, ওকে, থ্যাংক ইউ। আসছে আসলে ওই বাংলাদেশের রূপবৈচিত্র্য এবং বাংলাদেশের রূপ দেখার জন্য বাংলাদেশ ছাড়িয়েও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্য আসে। তো আমরা যদি আসলে অ্যাকচুয়ালি আমাদের দেশের পর্যটন শিল্প এবং এই সুন্দর স্পটগুলোকে আরও একটু সুন্দর রূপ দিতে পারি, তাহলে আমরা মনে করি দেশীয় পর্যটকরা বিদেশে যাবে না এবং সাথে সাথে অসংখ্য বিদেশি পর্যটক বাংলাদেশে আসবে। সেই সাথে বাংলাদেশের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা যেমন অর্জন হবে, তার সাথে সাথে বিদেশিরা বাংলাদেশে আসা মানি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হওয়া এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া। কারণ তারা বাংলাদেশে আসলে নানাভাবেই বাংলাদেশের ডেভেলপ হবে, এটা প্রত্যাশা করছি। আসলে অ্যাকচুয়ালি এই ট্যুরিস্ট স্পটগুলো যদি যথাযথভাবে রাষ্ট্র তত্ত্বাবধান করে কিংবা সুন্দর ব্যবস্থাপনা রাখে, আমি আশা করতেছি দেশীয় পর্যটকরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা ভিজিটররা আসবে ভিজিট করার জন্য। সেই সাথে কক্সবাজারের তথা বাংলাদেশের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, সেটা প্রত্যাশা করতেছি।